যত দিন যাচ্ছে ঘরে বাইরে সব জায়গাতেই ক্রমাগত বিপদ বাড়ছে, আর তাতে করেই চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচনই করিয়ে উঠতে পারলেন না ইউনূস। নির্বাচনের দাবিতে প্রবল চাপ তৈরি হচ্ছে তার উপর। আর এবার হুঁশিয়ারি দিল বিএনপি, পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন। ইউনূসকে ধমক দিয়ে কড়া বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সরকার জনগণের ভাষা, আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। বিপদ বুঝতে পেরে ইউনূসকে সতর্ক করলেন তারেক রহমান। কি বলছেন তারেক, শুনুন। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার 6 মাস পর থেকেই বাংলাদেশের নির্বাচনের দাবি জানিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কিন্তু কে কার কথা শোনে? ইউনূস মনে মনে হয়তো ভাবছে নির্বাচন করালে যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো মহাবিপদ, আর ক্ষমতায় তো থাকা যাবে না। তাই হয়তো নির্বাচনের বিষয় বারবার এড়িয়ে যাচ্ছে ইউনূস। কার্যত রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়েই অন্তর্বর্তী সরকার জানিয়েছিল চলতি বছরের শেষ ভাগে বা 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে। এবার নির্বাচন নিয়ে ইউনূসকে চরম হুঁশিয়ারি দিল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এই ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বোধহয় আটকে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে দেশের জনগণ অন্ধকারে থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। লোভ লাভের প্রলোভন মুক্তি থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রাখছি। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখেছি প্রতিদিন বিভিন্ন শ্রেণীর মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভিতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা দৃশ্যমান হচ্ছে। সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার ভাষা উপলব্ধি করতে বা বুঝতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। আমরা মনে করি এইভাবে অস্থিরতা বাড়তে থাকলে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানাই। শোনাবো কি বলছেন তিনি। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার,
বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই। প্রসঙ্গত 5ই অগস্টের মতো আবার রাজপথে নামতে হবে, আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মানবে না বাংলাদেশ। বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিতে শোনা গিয়েছিল বিএনপিকে। বাংলাদেশের ভোট নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন শোনাবো। আমাদের বক্তব্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। জাতিসংঘ মহাসচিবের রিপ্লাই কি ছিল, উনি কি বলছেন? জাতিসংঘ মহাসচিব আপনার না উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। আপত্তির ব্যাপারে আসলে এই গোল টেবিলটার উদ্যোক্তা আমি ঠিক বুঝিনি আর কি কারা আয়োজন, মানে কি হবে। আপনাদের সঙ্গে সংস্কার কমিটির লোকজনও ছিল, একই সাথে বৈঠক সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন। সেখানে যে সংস্কারের কথাগুলো এলো, আপনারা কি কোনো টাইম ফ্রেমের কথা বললেন যে এত? আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো। স্যার এই বৈঠকের উদ্যোক্তা বা আয়োজক আসলে কারা ছিল? জাতিসংঘ এখানকার ঢাকা। আপনাদের মতামত জানাবেন। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।